বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজ একটি প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করছি। শিখন নকশা, বিষয় বাংলা। ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী ষষ্ঠ, বিভাগ খ, সময়সীমা 40 মিনিট, তারিখ, শিক্ষক শিক্ষার নাম। ডান দিকে থাকছে বিষয় বাংলা, এক হচ্ছে বাঘ। নবনীতা দেবসেন সমগ্র একক পাঠ, দিনের পাঠ। শিখনের লক্ষ্য কী আছে? স্মরণ করা বাঘ কবিতাটি কার লেখা বলতে পারবে। অনুধাবন করা বাঘ কবিতাটির সারাংশ লিখতে পারবে। প্রয়োগ করা আকাশ পথ বলতে কী বোঝানো হয়েছে তা বলতে পারবে। বিশ্লেষণ করা ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি করেছিল তা বলতে পারবে। মূল্যায়ন করা না তার মনে জমছে যে বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কেন তা বলতে পারবে। সৃজন করা না কবিতায় বর্ণিত জীবজন্তুর সঠিক স্থানে বসবাসের গুরুত্ব দিয়ে একটি গদ্য বা পদ্য রচনা করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে। তারপরে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। সাধারণ উপকরণ হিসেবে থাকছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ও পাঠ্যপুস্তক। বিশেষ উপকরণ থাকছে কৈবতিক চার্ট, বিষয় সম্বলিত চিত্র বা মডেল। শিখন কৌশল হিসেবে থাকছে বাঁদিকে আছে শিখন কেন্দ্র, ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল। শিখন কেন্দ্রের মধ্যে পাঠ পর্যায়ে 1, প্রাসঙ্গিক কৌশলে কীভাবে পড়াবেন সেটা ডান দিকে থাকবে। আবার পাঠ পর্যায়ে 2 কীভাবে ডান দিকে থাকবে, সেটা কীভাবে পড়ানো হবে সেটা লিখবে ডান দিকে। তারপর থাকছে পাঠ পর্যায়ে 3, একই রকমভাবে ডান দিকে কীভাবে পড়াবে সেটা লিখতে হবে। তারপর যাচ্ছে মূল্যায়নের নকশা, কয়েকটি প্রশ্ন থাকবে যে নদীর তীরে কী ঘুরে বেড়া বলে। তারপর যাচ্ছে দুর্বলতা নির্ণয়। যদি মনে হয় যে শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা আছে বা পিছিয়ে আছে, তখন দুর্বলতা নির্ণয় হিসেবে তাদের আবার পাঠটি দিতে হবে। সবশেষে বলি, আপনাদের শিক্ষক বা শিক্ষামশাই যখন পাঠটি দেবেন বা শেখাবেন প্র্যাকটিক্যালটি, তখন অবশ্যই ওনার কথা মতো এই পাঠটি সেই হিসাবে কিন্তু কাজটি করবেন। আজকে এই পর্যন্তই রাখলাম।